প্রথমত হচ্ছে যে যে কাঠামো যে ফ্রেমে আলোচনাটা হচ্ছে, এই আলোচনাটা ইটসেলফ প্রবলেম্যাটিক। আমরা হচ্ছি একটা বড় ক্যানভাসকে কিছু কেনা বেচা, শতাংশ, লাভ, এগুলো তো নিয়ে আসছি আর কি। এবং এটা হচ্ছে আমাদের রাজনীতি যারা করেন, যারা নতুন করে রাষ্ট্র বিনির্মাণের কথা বলছেন, তারা সবাই মিলে কাঠামোগতভাবে এই যে আপনার জমিদারদের মানে উত্তরসূরি হিসাবে কৃষককে কৃষি পণ্য আকারে একদম ন্যারো ডাউন করে নিয়ে আসছেন। বাংলাদেশে 30%, 50%, 1 একর জমির যিনি মালিক, তাকে কখনোই আপনি আসলে কৃষি পণ্যের ন্যায্য মূল্য দিতে পারবেন না। এটা একটা কাঠামোগত সমস্যা। কিন্তু বাংলাদেশে আপনি কর্পোরেট কৃষি নিয়ে যখনই কথা বলবেন, তখন আপনাকে বলবে যে আপনি সাম্রাজ্যবাদীদের পণ্য, বীজ, কীটনাশক এগুলোকে প্রমোট করবার চেষ্টা করছেন। তারপরে দেখেন যে কিছু মিথ্যাচারের উপরে আমাদের রাষ্ট্র কৃষিকে অ্যাড্রেস করে। তার ভিতর একটা হচ্ছে যে আমাদেরকে বলা হয় যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবার পরেও এই যে কৃষি উদ্যোক্তা ভাই কয়দিন কিছুক্ষণ আগে বললেন যে আমাদের WHO না, এটা হচ্ছে ওয়ার্ল্ড ফুড এন্ড এগ্রিকালচারাল, FAO, এইটার সংগঠন যেটা এইটা বলেছে যে খাদ্য সংকটে যে পৃথিবীর যে দেশগুলো আছে তার ভিতরে বাংলাদেশ একটা। তাহলে এই রকম একটা জায়গাতে আমরা আসবো কেন? আমরা যদি খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হই, তাহলে তো আবার ইকুয়ালি আমি খাদ্য স্বয়ংসম্পন্ন এবং একই সাথে আমি আবার খাদ্য সংকটে ভুগছি, এটা তো হইতে পারার কথা না। দুইটা দ্বিমুখী প্যারাডাইমকে তো একটা রাষ্ট্র হোল্ড করতে পারে না। তাহলে যেটা রাইট সেটা হচ্ছে FAO যেটা বলেছে ওটা আসলে কারেক্ট, আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ না। এবং সেজন্য দেখবেন যে আমাদের বন্ধু রাষ্ট্র থেকে প্রায় আমাদেরকে আলু, পেঁয়াজ, চাল, চিনি, মশলা সবকিছু আনতে হয়, এবং অন্যান্য দেশগুলো থেকে এগুলো আনতে হয়। তাহলে এই কৃষকের পণ্যের রেজলিউশন করার জায়গার আগে বুঝতে হবে যে ফুড সেফটি এন্ড সিকিউরিটি একটা রাষ্ট্রের সভরেন্টির কোশ্চেন, এবং এইটাকে আপনি সভরেন্টি আকারে ডিল করছেন কিনা। এবং দেখেন রাষ্ট্র যখন সভরেন্টি ডিল করে, কিভাবে ডিল করে, যে আমাদের সীমান্ত রক্ষী বাহিনী একটা সভরেন্টির কোশ্চেন, আমাদের আর্ম ফোর্সেস সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন 2030 সালা প্ল্যান, এবং এটার জন্য দেখবেন যে সে বিলিয়নস অফ ডলার বাজেট দিচ্ছে প্রতি বছর, কারণ সে এটাকে সভরেন্টির কোশ্চেন মনে করে। কিন্তু সে জ্বালানির পিছনে আবার ইকুয়ালি পরিকল্পিতভাবে ফান্ডিং করছে না। কৃষি যে আমার সভরেন্টি, এই আইডিয়াটাই আমার কনস্টিটিউশন, আমার চিন্তার ফ্রেমে, আমার রাষ্ট্র বিনির্মাণের জায়গাতে এটা নাই। না থাকার কারণে যেটা হয়েছে, আমরা পুরো কৃষি জিনিসটাকে কিছু কেনা বেচার পণ্যের মধ্যে নিয়ে আসছে, যেটা 30 টাকার বদলে 28 টাকা হওয়া দরকার ছিল, অথবা 40 টাকা হইলে বেশি লাভ হইতো। সেই ফ্রেমের আলোচনাটা হচ্ছে যে দিন শেষে আমার রাষ্ট্রকে দুর্বল করে দিয়ে আপনার কৃষি মূল্য বাড়ায় দিবে। আপনার রাষ্ট্র থাকবে না, আপনার সভরেন্টি থাকবে না, কিন্তু কৃষক তার ন্যায্য মূল্য পাবে। ব্যাপারটাকে এরকম একটা রাষ্ট্র আমরা চাই কিনা? তাহলে এইটার সাথে যদি রাষ্ট্রের সভরেন্টিকে ডিল না করা যায়, তাহলে এই কৃষকের দাম, কেনা বেচা, চাঁদাবাজি, পয়েন্ট A থেকে পয়েন্ট B তে আসতে কারণ বাজারে ট্রাক থেকে নামার আগে 4 বার হাত বদল হয়েছে, এটা খুবই ছোট একটা ক্যানভাস। এই ক্যানভাসে কৃষকের আলোচনা করা যাবে না। ইনফ্যাক্ট সেকেন্ড কথা হচ্ছে, তাহলে আলোচনার জায়গাটা কোথায়? দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানের প্রাইম মিনিস্টারকে তখন পশ্চিমের এক সাংবাদিক জিজ্ঞেস করছে যে এই 6টা বছর আপনাদের এখানে অ্যালাইড ফোর্সের স্যাংশন ছিল, এখানে যুদ্ধ হয়েছে, মারামারি হয়েছে, এবং জাপান আপনি জানেন যে একটা আইল্যান্ডের মতো, আমাদের মতো প্রায়, চারদিকে সমুদ্র ঘেরা, এবং এটা সিজ করা ছিল, অবরোধ দেওয়া ছিল পশ্চিমের। আপনার এখানে দুর্ভিক্ষ হয়নি কেন? তো জাপানের প্রধানমন্ত্রী বলেছে যে আমরা একটা ওয়ার টাইম ইকোনমি ডেভেলপ করেছি, যেখানে কৃষি এবং কৃষক হচ্ছে এটার কেন্দ্রে।